গত ঈদের নামাজের সময় আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম, যেহেতু আমার শহীদ পিতা মাওলানা রহমান নিজামী ভুইখালী ঈদগাহ মসজিদে ঈদগাহে যে ঈদের নামাজটা হয় সেখানে তিনি ঈদের নামাজ পড়তে যেতেন। আমিও সেখানে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম। ওনারা আমাকে আহ্বান জানাননি, আমি সেখানে খুতবাও দেই নাই, নামাজও পড়াই নাই। আমাকে আজকে মসজিদ কমিটি যেখানে আহ্বান জানিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন নামাজ পড়ানোর জন্য, সেখানে বিএনপির পৌর সভাপতি হঠাৎ করে লাফিয়ে উঠে বললেন এখানে স্থানীয় ইমাম নামাজ পড়াবেন। কে নামাজ পড়াবেন না, এটা তো বিএনপির সভাপতির বলার কথা না। তাও যদি উনি স্থানীয় হতেন সেটাও একটা কথা মানা যেত। তিনি ওই এলাকার স্থানীয় নন। ওনার বাড়ি আমি জানি যেটা গোপীনাথপুরে, অন্যদিকে। সেখানে এরকম হট্টগোল করে আসলে একটা ফ্যাসিবাদী আক্রমণ একটা পরিচয় তারা দিয়েছে আজকে। এরকম ঘটনা আমাদের সাথিয়ার ইতিহাসে নেই। এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে তারা আসলে ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরেই আঘাত করেছে আমি বিশ্বাস করি। এর সাথে প্রশাসনের যে ন্যাক্কারজনক ভূমিকা ছিল পুলিশ প্রশাসনের, এটা তাদের উচিত ছিল জনপ্রতিনিধি হিসাবে সেখানে আমাকে রক্ষা করা, আমাকে নির্বিঘ্নে সেখানে যেই মসজিদ কমিটি যেই উদ্দেশ্যে আমাকে ডেকেছে সেই নামাজ পড়ার সুন্দর একটা ব্যবস্থা করা। কিন্তু সকাল থেকেই তাদের অবস্থান ছিল তারা পরিকল্পিতভাবে বিএনপির সন্ত্রাসীদেরকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছে এবং পরবর্তীতে তাদেরকে গ্রেফতারও করেনি। আমরা দেখেছি এই ঘটনার পরবর্তীতে বরং আমাদের নেতাকর্মীদের বাসায় বাসায় যে পুলিশ প্রশাসন হয়রানি করেছে। এই ঘটনার সাথে যারা জড়িত সেই করিম, সিরাজ প্রকাশ্যে মিছিল করেছে বলে শুনেছি। এভাবে যদি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, আমি আপনাদেরকে ছবি দেখিয়ে বলতে পারবো সেখানে কারা কারা ছিলেন। একজনকে তারা বলছে যার একজনকে ছুরিকাঘাত করা হয়েছে, যাকে ছুরিকাঘাত করার কথা বলছে তার বাড়িও 6 নং ওয়ার্ডে পৌরসভার। সেই ব্যক্তিটি কেন 1 নং ওয়ার্ডে সেই চেঁচানিয়াতে গিয়েছিল? তাদের কোনো নেতার তো সেদিন কোনো প্রোগ্রাম সেখানে ছিল না। আমার প্রোগ্রাম ছিল, আমার নেতাকর্মীরা সারা উপজেলা থেকে যেতেই পারে। তারপরে যদি আমরা চাইতাম হাজার হাজার লোককে সেখানে নিয়ে যেতে পারতাম, জড়ো করতে পারতাম। কিন্তু তারা যেভাবে ষড়যন্ত্র করেছে আমরা তো সেভাবে ষড়যন্ত্র করে সেখানে জোর জবরদস্তি করে কিছু করতে যাইনি। আমি আপনাদের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমাদের আপামর মুসলিম যারা রয়েছে, ধর্মভীরু লোকজন রয়েছেন, মুসল্লি রয়েছেন, তাদেরকে ভালোভাবে জুমার নামাজ পড়তে দেননি, তাদের বিচার দাবি করছি। এবং প্রশাসনের কাছে আমি আহ্বান জানাবো, প্রধানমন্ত্রী আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীকেও বলতে চাই, আপনার বিশেষ যে সহকারী রয়েছে তার দাপ্তরিক কাজের বাইরে তিনি সাথিয়ার রাজনীতিতে যদি এভাবে ইন্টারফেয়ার করেন, নাক গলান, এক্ষেত্রে যদি জনগণ ফুঁসে ওঠে এর দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার সেই বিশেষ দূত কিংবা বিশেষ সহকারীকে আপনি সামলান। সাথিয়া এই ধরনের অন্যায়, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এ ধরনের রাজনৈতিক হানাহানির পরিবেশ সৃষ্টি করা, উত্তপ্ত করা, প্রশাসনকে দিয়ে বিরোধী দল মতকে হয়রানি করা সাথিয়ার জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আর দেশে নেই। জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আবার সেই ফ্যাসিবাদী কায়দায় আপনারা যদি সাথিয়ায় সেই ধরনের নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চান, জনগণ কিন্তু এর সমুচিত দাঁত ভাঙা জবাব দেবে। সায়েদ আবদুল্লাহ আজকে যে ঘটনা ঘটালো, এটা তার এলাকা, তার এখানে বড় দায় রয়েছে। সারা সাথিয়া থেকে কেন বিএনপির নেতাকর্মীদেরকে সেই চেঁচানিয়াতে জড়ো করা হলো? কি তাদের উদ্দেশ্য ছিল? আমি কোনো ভালো উদ্দেশ্য ছিল বলে আমি মনে করি না। এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল। আল্লাহর রহমতে সেই ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করে দিয়েছে। আমি সতর্ক করে দিতে চাই, এরকম যদি অব্যাহত থাকে এর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু বিএনপিকে, সায়েদ আবদুল্লাহকে, স্বয়ং প্রধানমন্ত্রীকে নিতে হবে। কারণ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, তার ক্ষমতার বলেই আজকে প্রশাসনের উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। সেই এক ব্যক্তি সায়েদ আবদুল্লাহ সেরকম ছড়ি ঘোরাচ্ছে। এখানে যাদেরকে আমরা চিহ্নিত করে দিলাম তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই ধরনের ফ্যাসিবাদের দোসর কোনো ওসিকে আমরা এখানে দেখতে চাই না।